ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে jQuery টিউটোরিয়ালে 10 নম্বর পর্ব। এই 10 নম্বর পর্বে আমরা jQuery ইফেক্টের কলব্যাক সম্পর্কে জানব। ধরো তুমি একজন লেবারকে বললা যে একটা কাজ করে দিতে 5 সেকেন্ডের মধ্যে, সেই কাজটা করা হয়ে গেলে তুমি আমাকে জানাবা। সেম লেবারটি সেই কাজটি করলো 5 সেকেন্ডের ভিতরে, তারপর জানিয়ে দিল যে আমার কাজটি কমপ্লিট। সেম কলব্যাকও এইভাবেই কাজ করে, ঠিক আছে। কলব্যাক জানিয়ে দেয় যে আমার কাজটি কমপ্লিট। যেমন আমরা jQueryতে কোনো অ্যানিমেশন দিলে সেটার লিমিট বলে দিতে পারি যে 5 সেকেন্ড কিংবা 1 সেকেন্ডের ভিতরে সেই কাজটা করো। যদি কলব্যাক ইউজ করি তাহলে বলে দেবে যে আমার কাজটি কমপ্লিট, বা আমি যে ফাংশনটা লিখে দেব সেই ফাংশনটি অ্যানিমেশনটা শেষ করার পরে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে। তো চলো আমরা VS কোডটি এবং ব্রাউজারটি একসাথে ওপেন করে একেবারে ডিরেক্টলি দেখে ফেলি। এখন যে কোডগুলো দেখছি এগুলো হলো গত পর্বের। আমি কি করব, এগুলো আগে সব রিমুভ করে দেব। HTML কোডগুলোও সব রিমুভ করে দেব। আজকে সব কিছু আবার শুরু থেকে করব, ঠিক আছে। প্রথমে একটা h1 ট্যাগ নেব, এখানে লিখব হ্যালো jQuery, সেভ দিলাম, এখানে আছে, ঠিক আছে। এবার কি করব, এখানে jQuery স্টার্ট করব। এবার রেডি মেথডের ভিতরে আমরা একটা ফাংশন দিয়ে দেব jQuery স্টার্ট কমপ্লিট বা সিনট্যাক্স কমপ্লিট, ঠিক আছে। এখানে আমরা কি করব, এইটাতে একটা অ্যানিমেট দেব, ঠিক আছে। অ্যানিমেট অ্যাপ্লাই করব। অ্যানিমেট অ্যাপ্লাই বলতে আমরা স্লাইড কিংবা ফেড ইউজ করতে পারি। তার জন্য আগে h1টাকে সিলেক্ট করে নেব। h1 এখানে একটা স্লাইড ব্যবহার করব। স্লাইড সরি, সাইড আপ করতে হবে। হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এটা বাটনে ক্লিক করে করব, ঠিক আছে। তার জন্য কি করব, একটা বাটন ক্রিয়েট করে নিই। এখানে ইনপুট বাটন ভ্যালু হিসাবে ক্লিক মি দেব। এইটার আইডি দেব btn। আমি এই কাজটি বাটনে ক্লিক করার পরে করব, তাহলে বিষয়টা ভালো হবে, ঠিক আছে। তার জন্য বাটনটিকে সিলেক্ট করে নেব। btn, এখানে একটা ক্লিক ইভেন্ট নেব। এর ভেতরে একটা ফাংশন পাস করে দেব। এবার আমরা কি করব, এই অ্যানিমেশনটা বা এই স্লাইডটা কাট করে এইটার ভিতরে আমরা দিয়ে দেব। তাহলে কি হবে, এই বাটনটাতে ক্লিক হওয়ার পরে এইটা কল হবে, ঠিক আছে। জাস্ট ইনাফ, এতটুকুই, ঠিক আছে। এখন আমরা কলব্যাক ফাংশন যেহেতু আমাদের শিখতে হবে, সেই কলব্যাক ফাংশনটা ইউজ করব এর ভেতরে, ঠিক আছে। আমরা জানি সর্বপ্রথম আমরা সেকেন্ড ইউজ করতে পারি। 5 সেকেন্ড, দেখি এইটা স্লাইড হতে 5 সেকেন্ড টাইম লাগবে বা 5 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে। দেখো আমি যদি চাই 2 সেকেন্ড দেবো, 2 সেকেন্ড দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে।
এবার এখানে কি হবে, এখানে একটা কমা দিয়ে আর একটা প্যারামিটার নেই, ঠিক আছে। প্রত্যেকটা ইফেক্টে 2টা করে আর অ্যানিমেটটাই 3টা, ঠিক আছে। আমরা জানি অলরেডি 2টা নিয়ে কাজ করেছি, কিন্তু এই হাইড শো, স্লাইড আপ ডাউন, হ্যাঁ, এগুলাতে 2টা করে প্যারামিটার নেই, একটা স্পিড কন্ট্রোল আর একটা হলো একটা ফাংশন নেই, ঠিক আছে। এই ফাংশনটা আমরা যদি এখানে দিই, ধরো এখানে কি করব, একটা অ্যালার্ট শো করাবো, ঠিক আছে। অ্যালার্টে লিখব কল ব্যাক। তাহলে এখানে কি হবে দেখো, আমি এখানে বললাম যে এই বাটনটিতে ক্লিক করার পর এইটা স্লাইড আপ হবে। স্লাইড আপটা হবে 2 সেকেন্ড সময় নিয়ে, ঠিক আছে। যখন 2 সেকেন্ড সময় নিয়ে স্লাইড আপটা হয়ে যাবে, ঠিক তখনই কি হবে, আমাকে একটা অ্যালার্ট দেবে কল ব্যাক দিয়ে, ঠিক আছে। এই স্ট্রিংটা শো করাবে, একটা অ্যালার্ট দেবে, দেখি হয় কিনা। দেখেছো, এটাই হলো কল ব্যাকের একটা সুবিধা, ঠিক আছে। এই অ্যানিমেশনটা যখন পুরো কমপ্লিট হয়ে গেল, তারপরে এই অ্যালার্টটা দিল আমাকে, ঠিক আছে। আমরা এগুলা অনেক কাজে ব্যবহার করতে পারি, যেমন কোনো একটা ফাইল আমরা jQuery দিয়ে শো আপ করাচ্ছি, সেটা যদি আমাদের ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, jQuery দিয়ে রিমুভ করে নেব আগে হাইড শোর মেথড ব্যবহার করে। তারপরে কি করব, সাইডে কল ব্যাক দিয়ে আমরা ডাটাবেস থেকে ডাইরেক্ট ডিলিট করে দেব, ঠিক আছে। আপাতত না বুঝলেও এই কনসেপ্টটা মনে রেখো, ঠিক আছে, যে এরকমটা হয়। তো আমরা তো কেবল স্লাইড আপে ব্যবহার করলাম, আমরা চাইলে ফেড ইন ফেড আউটেও করতে পারি। যেমন দেখো, যেহেতু আমার এইটা ডিসপ্লে ব্লক করা আছে, সেহেতু আমরা ফেড আউট ব্যবহার করব, ঠিক আছে। এখন কি হবে, এই ফেড আউট হতে 2 সেকেন্ড টাইম নেবে, তারপর কি করবে, কল ব্যাক ফাংশনটি রান হবে। দেখেছো যে কাজটি কমপ্লিট হয়ে গেল। যদি আমি এখানে লিখি সাকসেসফুল, successfully fed out, দেখেছো বিষয়টা ঠিক এরকম। তাহলে আজকে আমরা কলব্যাকের বিষয়টা শিখলাম, ঠিক আছে। যদি না বুঝতে পারো, ভিডিওটি আবার শুরুই থেকে দেখো, অবশ্যই কলব্যাক বিষয়ে বুঝতে পারবে, ঠিক আছে। আর ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।